তাই যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। আরে মন যারে বলি হারি বলি হরি আহা ও গৌরাঙ্গ গুণেতে ঝুলে আহা নিত্য লীলা তারে ভুল বসে যাব ভক্তের অধিকারী রে সেজনা অধিকারী সেই তো জানে কৃষ্ণ ভজন সাধন সেই যে নিরজনে বসে ভাবে সেই গৌর তোমার হলাম বলে হরি 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 সেই তো হরিনাম শুনলে কি হয় জরিতা? হরিনাম শুনলে কি হয়? ঘুম পায় না? হরিনাম শুনলে ঘুম পায়। আমি আপনাদের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করি যে এই ওয়েদারে এত ঠান্ডা আমরা এসেছি পয়সার টানে, নইলে আমি আসতাম অসম্ভব এঙালেও আসতাম। কিন্তু এই যে পিছনে ভাবনা আছে, কিন্তু আপনারা এসেছেন কিছুর জন্য প্রেমের টানে, ভগবানের টানে। অতএব উচিত আমাকে আপনাদের চরণে প্রণাম করা, আপনাদের ধৈর্যকে, আপনাদের ভক্তিকে শ্রদ্ধা জানাতে হবে। সত্যি তাই, এই অন্ধকারে প্রচন্ড ঠান্ডায় বসে হরি কথা শুনছেন, একটু অর্ধেক ভক্তিতে হবে না। তাহলে আগে জানতে হবে হরিনাম শুনলে কি হয়। হরিনাম শুনলে চিত্ত দর্পণ মার্জিত হয়, মন পরিষ্কার হয়। কিন্তু হয় কিভাবে? নিজ অপরাধের নাম লইলে পাই প্রেম ধন। শুধু নাম করবো আর অপরাধ করবো তা হবে না, হবে না, অন্ধকার থেকে যাবে। নিজ অপরাধে নাম করলে পাই প্রেম ধন। ভগবান হরিনাম এনেছিলেন কেন? কলির মানুষের হৃদয়ের নোংরাটাকে পরিষ্কার করতে হচ্ছে। আর আজকাল অধিকাংশ নাম করছে বটে, সঙ্গে নোংরামিটাও কম করছে। আমি কিছু বলবো না, সমালোচনা, চরিত্রহীন, লম্পট, অত্যাচারী কি নেই? সবই আছে, অধিকাংশ, আমি সবাইকে বলছি নোংরামিটাই বেশি। ভগবান বলেছিল নোংরা পরিষ্কার করতে নাম এনেছি, আর আজকাল নোংরা তৈরি হচ্ছে। শ্বশুর বাড়ি জামাই এসেছে 15 বছর পর, বুঝলেন? তো ওই জামাই 15 বছর দাঁত মাজে না। কি মাজে না? দাঁত মাজে না। 15 বছর দাঁত না মাজে না তো নোংরা থাকবে না? নোংরা জমে গেছে। শাশুড়ির কাছে যে জামাই প্রণাম করতে গেছে, এই প্রণামের সময় শাশুড়িকে ডাক দিয়েছে, মা। ওই যে মা বলেছে, ওই মুখের গন্ধে শাশুড়ি শেষ হয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি বাবা? শেষলেস হয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে। কিছুক্ষণ পরে কথা শুনবেন কিন্তু, আমি রাধাপদ ঘোষ কথাগুলো একটু হাসিয়ে কেন? তার মধ্যে তত্ত্ব আছে। শাশুড়ি ভাবলো জামাইয়ের এই দাঁত পরিষ্কার করে বাড়ি পাঠাতে হবে, নইলে আমার মেয়ে ঘর করতে পারবে না। কি করে পরিষ্কার করবে? তা ভাবছেন। আস্তে 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 মা শুনুন, এই ফিলালটা শুনুন।
শাশুড়ি 10 টাকা দিয়েছে, বাবা জামাই বলুন মা, আবার আবার মা মা মা, মা বলুন, তোরা মা বলতে হবে না। এই 10 টাকা নিয়ে 10 টাকা দিয়ে একটা ভালো আখ কিনে খেয়ে যায়। আখ চেনেন কি? আখ আখ যা যা যা। শাশুড়ি জানে 10 টাকা দিয়ে আখ কিনে, আখ যখন ছাড়াবে আর ও যখন চিবাবে ওর গুঁতোটাই পরিষ্কার হবে। ও 10 টাকা নিয়ে হাটে গেছে, দিয়ে কি করে জানেন? আখ খায়নি, 5 টাকা দিয়ে বিটি নিয়ে বিস্কুট কিনেছে। ওই দাঁতের অবস্থায় যদি বিটি নিয়ে খায় কেমন হবে? একেবারে ট্রেন জাম হয়ে গেছে। আর 5 টাকা হাতে ছিল, সেই 5 টাকা দিয়ে কালো জাম কিনেছে, পাকা জাম। ওই মুখে খেয়েছে, খেয়ে জাম হয়ে গেছে। এবং ওই অবস্থায় এসে মা মা আমার শেষ হয়ে গেছে। বাবা রে, তোকে আমি ছাড়াতে দিলাম, তুই বাঁধিয়ে এলি রে। তোকে নোংরা পরিষ্কার করতে আমি টাকা দিয়েছিলাম, আখ কিনে খাবি, আর তুই আগলা বাদ দিয়ে বিটি নিয়ে জাম খেয়ে জাম করে এলি। হ্যাঁ, নোংরা তো থেকেই গেল, কিছু হলো না। মহাপ্রভু দুঃখ করছেন এখন, ওরে কলির মানুষ, আমি হরিনাম নিয়ে এসেছিলাম হৃদয়ের নোংরাটাকে পবিত্র করবার জন্য, পরিষ্কার করবার জন্য। তোরা তা না করে হরিনামকে দিকটিতে রূপ দিয়ে খেলি, হে হৃদয়ে শুধু অহংকারের নোংরাটা জাম করে ফেললি, পরিষ্কার করতে পারলি না। অহংকারের নোংরাটাই আমাদের মধ্যে জাম হয়ে গেছে। তাহলে এখন সারাবো কি করে? গুরু কৃপা হি কেবল, যদি গুরু কৃপা করে আমাকে পরিষ্কার করতে দেন। ও মায়েরা, তাই বিলম্ব নয়, সেই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় এসে দাঁড়িয়েছে। হে কলিহত জীব, আমি তোমাদের অনেক দিয়েছি, আজ আমি তোমার কাছ থেকে নেব। তাই এসে দাঁড়িয়েছে। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল? নদিয়ার মাঝে বেড়া দান শুরু। কিসের দান চাহে আমার আমার গোরাধি জননী, কিসের দান কিসের দান কিসের দান কিসের দান চাহে গোরা গোরা গোরাদি জমনি কিসের দান চাহে গোরাদি দিয়া আঙ্গুলিয়া রাখাই দালতে হোদা দেহ বলে ভূত যুগ বাহু তুলে দালতে হোদা প্রেমানন্দ হরি ভগবান, আমি যে পালাটি আজকে গাইছি সে পালাটির নাম করে দেওয়া ভালো। অনেক পালা শুনেছেন, আজকে যে পালাটা শোনাচ্ছি এটার নাম হলো ভক্তের দ্বারে ভগবান ভিখারি। কি বললাম? ভগবান, ভক্তের দ্বারে ভগবান ভিখারি। সেই প্রসাদ পাওয়ার জন্য, ভক্তকে দেওয়ার জন্য খুব সংগ্রাম করেছিলেন মা দুর্গা। দুর্গতি নাসেনি। তখন মা জগন্নাথকে বলেছিল, দুর্গা, আমি জগন্নাথ হয়ে পৃথিবীতে যখন যাব, আমার প্রসাদ হবে, সেই প্রসাদ নিয়ে বিমলা কুঞ্জে যাবে, সেটা মহাপ্রসাদে পরিণত হবে,
সেই মহাপ্রসাদ তুমি কলিহত জীবেরকে দান করে দিও। সেই প্রসাদ আস্বাদন করে কলির মানুষ উদ্ধার হয়ে যাবে। মাগো তাইতে প্রসাদ পেয়ে যাবেন, তার আগে যতটুকু কথা আমি বলবো মন দিয়ে শুনবেন। বেশ, ভগবান আর বিলম্ব করলেন না, দেহ দান। কথাগুলো বেশ করে শুনবেন মায়ের। দেহ দান, আমাকে দান করো। হ্যাঁ, কি আছে তোমার? তোমার কি আছে তুমি আমায় দেবে? সবই তো আমি দিয়েছি, সবই আমার। তুমি তোমারটা দিতে পারো না। তোমার চোখের দৃষ্টিটা আমার, তুমি যে কানে শুনছো ওটা আমার দোয়া নাকি? ছোট যে প্লাস্টিক দিচ্ছ লিপস্টিক, লিপস্টিক ওটাও আমার দোয়া। দিয়ে মানুষ এই যে ঠোঁট, ঠোঁট যদি না দিত আপনি প্লাস্টিক লিপস্টিক দিয়ে কি করে? বৌমা বউ ভাতে যাবে, ড্রেসিং টেবিলের সামনে বসে ওই ঠোঁট পালিশটা ঠোঁটে লাগাচ্ছে। 80 বছরের বুড়ি জানলা দিয়ে দেখছে বৌমা না খাচ্ছে। বুড়ি তো জীবনে জানে না, দেখে বৌমা লাগিয়ে করছে, লাল টাক হয়ে গেছে। শাশুড়ি ভাবলো বৌমা গেলেই আমি একটা আজকে মেখে আমার স্বামীর কাছে যাব। বৌমা যে চলে গেছে, বৌমার ভ্যানাটি ব্যাগ খুলেছে। এখন কোনটা যে কি বলে লিপস্টিকটা চেনে না, ওই ব্যাগের মধ্যে ছিল ফেব্রিকুইক, ফেবিকুইক, হ্যাঁ হ্যাঁ ফেবিকুইক, আঠা আঠা। বুড়ি মনে করলো এই বোঝাই সেই মা, সাপ দিয়ে ঠোঁটে দিচ্ছে। বুড়ুরে দেখাবে, বুড়ো আনন্দ পাবে দিয়ে। আর যে বাবা বেঁচে গেছে, ছাড়াতেই পারছি না। ভগবান বলছেন তোমরা যে ঠোঁট পালিশ মাখছো এটা তো আমার দোয়া। দাঁতে যে খাচ্ছ ও দাঁতটাও তো আমার দোয়া। যদি দাঁত যন্ত্রণ হয় দাঁত ফেলে দিয়ে ফকুম ফকুম করতে হবে। সবই তো আমার, কোনোটাই তোমার না, সবই আমার দোয়া। আমার থেকে কিছু আমাকে দেবে, এতেও যেটা কৃপণতা করে তার মতো মূর্খ জগৎ আর নাই। আমাকে দাও না গো। সবই যে ভগবানের দেব সেটা হনুমান জানতো, ভগবান জানতেন। হনুমানকে দেখিয়েছিল, সীতা বলেছিল হনুমান আমি তোমাকে পেট ভরে খেতে দেবো, যত পারো খাও। হনুমান বলেছিল আমি যদি একবার খাওয়া ধরি মা তোমার অহংকার ধ্বংস করে দেবে। মাও জানে হনুমান যদি খায় প্রচুর খাবে। 2 কেজি চাল, 2 কুইন্টাল চাল রান্না করেছে, 2 কুইন্টাল ডাল, 2 কুইন্টাল বাঁধাকপি, 2 কুইন্টাল বিসি কলা রান্না করেছে। এইবার হনুমানকে বলতে খেতে বসো। হনুমান বলল 1 কাঠা জমি উদাল দিয়ে চেচে কলা পাতা বিছিয়ে ভাত ঢেলে দাও। সেটা ভাবলো বাপরে কত খাবে। যেই 1 কাঠা জমি ভালো করে মুছে নিয়ে পাতা ঢেলে 2 কুইন্টাল চালে 1 কুইন্টাল চালের ভাত ঢেলে দিয়েছে। ঢেলে তরকারি আনতে গেছে, তরকারি এনে দেখে সে ভাটার নাই। কি নাই? ভাটার নাই না, ভাটার আছে, ভাটার নাই। তোমরা বলছো কেন ভাটার নাই? আর ভাত নাই। সীতা যে আবার তরকারি আবার ভাত আনতে গেছে, ভাতে যে আবার ভাত ঢেলে দিয়ে তরকারি আনতে গেছে, এসে দেখে আবার তাই নাই। আমি আর বলবো না, নাই সব খাচ্ছেন। তখন সীতা গিয়ে রামকে বলছে প্রভু তোমার হনুমান সব খেয়ে নিয়েছে, যা দিচ্ছি সব খাচ্ছে, কি উপায় বলো দেখিনি। তখন রাম বলেছিল শোনো আমার ভক্ত বেশি খায় কখন, কখন জানো? যখন সেটা প্রসাদী না হয়। প্রসাদী করে দাও, কম খাবে, অল্প অন্ন দিয়ে একটা তুলসীর পাতা দিয়ে একটু হরিনাম করে অর্পণ করে দাও, দেখবে আমার হনুমানের খাবে না। সেটা সামান্য অন্ন দিয়ে তরকারি দিয়ে তুলসীর পাতা দিয়ে বলছে না খাও। যেই খেতে গেছে হনুমান দেখছে প্রত্যেকটা অন্নের মধ্যে রামচন্দ্র দাঁড়িয়ে আছে। হনুমান বলল না
আমি আর খাবো না, আমার পেট ভর্তি হয়ে গেছে, আর খাবো না। অতএব কোনটাই তোমার না, সবই তার দেওয়া, আর তার থেকে আমি কিছু দান করব। তাই মহাপ্রভু দেহ দান, দেহ দান, দান দেহ, দান দেহ বলি আমার গোলা ডাকে, দেহ বলি আমার গোলা ডাকে, দান দেহ, দান দেহ বলি, দান দেহ বলি, দান দেহ, দান দেহ বলি আমার গোলা ডাকে, নদী আনা নদী সবে সবে পড়িল বিপাকে, নদী আনা নদী সবে পড়িল বিপাকে, নদী আনা নদী সবে পড়িল বিপাকে, নদী পরিসবে পড়িল বিপাকে। দান দেহ, দেহদান, আস্তে আস্তে পশুরা পর্যন্ত দেহদান করেছে, আমি মানুষ হয়ে করতে পারলাম না। ও মা সকল শুনবেন ভালো করে, কৃষ্ণের যখন জন্ম হলো, একটুখানি বলবো, কৃষ্ণের যখন জন্ম হয়েছিল, কৃষ্ণের জন্ম তো কোনো পেটে হয়নি, অজনী সম্ভব। এই রাধা হলো অজনী সম্ভব। যারা শাস্ত্র পড়ে না, শাস্ত্র সম্পর্কে জ্ঞান নাই, তারাই বলবে রাধারানী অমুকের মেয়ে, অমুক মা ছিল, অমুক বাবা ছিল। শাস্ত্রটা পড়ুন। রাধা কারোর ঔরাসে জন্মায়নি, রাধা কারোর মায়ের পেটেও আসেনি। পরমানন্দ বাবা যে রাধা নাম করে উদ্ধার হচ্ছেন, আমাদের ভক্তরা সবাই রাধা রাধা করে। রাধা মানে যে মেয়ে ছেলের নাম করছে তা নয়, রাধা একটা শব্দ, ওই শব্দটার মধ্যে যেমন হরি একটা শব্দ, যেমন ওম একটা শব্দ, ওর মধ্যে সব আছে, তেমনি রাধাটা একটা শব্দ, বিশুদ্ধ শব্দ। ওটা যত উচ্চারণ করবেন তত আপনার নোংরা পবিত্র হবে, হতে বাধ্য। সেই রাধা নিয়ে আসতে এই লীলাটা, রাধাও কারোর পেটে জন্মায়নি, ঔরসে আসেননি, কৃষ্ণও পেটে জন্মায়নি, কিন্তু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য একটা সামাজিক বাবা মা পাঠিয়ে নেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ থেকে কিছু কিছু হিন্দু পার হয়ে পরে আসছে, মুসলমানও আসছে, তারা রেশন কার্ড, আই কার্ড, আধার কার্ড করবার জন্য শ্বশুরকে বাবা পাঠিয়েছে, শাশুড়িকে মা পাঠিয়েছে। আপনি কি জানবেন? অমুক হলো অমুকের ছেলে, কিন্তু ও জানে আমি কার ছেলে। তেমনি কৃষ্ণ যে কোত্থেকে এসেছে, রাধা যে কোথা থেকে এসেছে, সেটা সে জানে, কিন্তু আমরা জানি বৃষভানু রাজার কন্যা রাধা রানী। ঠিক তেমনি এগুলো বিচার, এগুলো বিচার সমাজ শিক্ষার জন্য অভিনয় করতে হবে। আর একটুখানি বলবো, এখানে যাত্রা হোক, আমি যখন যাত্রা করতাম বাংলাদেশে থাকাকালে অনেক যাত্রা করেছি, তো আমার মেয়ে, আমার মানে ভাইয়ের মেয়ে, আমারই মেয়ে, সে আমার নাতির পাঠ করতো, নাতনি নাতনি। যখন স্টেজে আসতাম লোককে শিক্ষা দেওয়ার জন্য, যাত্রা অভিনয় করতাম, সে তো নাতনি, আমি তাকে নাতনি বলে ডাকতাম, সে আমাকে দাদু বলতো। আবার গ্রিন রুমে চলে গেলে আবার আমাকে কাকু বলতো। গ্রিন রুমে কেন? অভিনয়ের জন্যে নিজের মেয়েও নাতনি হয়, নিজের জ্যাঠা কাকাও দাদু হয়, অভিনয়। তেমনি জগৎ শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিজের ভক্তকে প্লেয়ার তৈরি করে, ভবের নাট্যশালায় নাটক করে জগৎকে শিক্ষা দিয়ে আবার ভক্তির গ্রিন রুমে যে অ্যাটাচ হয়ে যায়। এটা অভক্ত বোঝে না, বোঝে কৃষ্ণ ভক্ত যারা, বোঝে। ভগবান কৃষ্ণের যখন জন্ম হলো, এই জায়গাটা একটুখানি বলতো, উলধুলি দাও তোমার জন্য, বল। হ্যাঁ, বাহ। যখন জন্ম হলো, চতুর্দিকে ছড়িয়ে গেছে কৃষ্ণের জন্ম হয়েছে।
ভগবান এসেছেন। হাজারে হাজারে মানুষ নন্দালয়ে গেছে। একটু খেয়াল করবেন, কথা বলবেন না কেউ। যেই নন্দালয়ে গেছেন সবাই গেছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবী গেছেন। পঞ্চানন ভাবলো, আমি যার জন্য শ্মশানে পড়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদি, আমার কি তার কাছে যাওয়া হবে না, দেখতে পাবো না? বাহ! তখন পঞ্চানন দুর্গাকে বলল, দুর্গা তুমি বসো, আমি একটু কৃষ্ণকে দেখে আসি নন্দালয়। দুর্গা বলল, প্রভু আমি সহধর্মিণী, তুমি কৃষ্ণ দেখবে, আমার দেখা হবে না, তা তো হবে না। আমি নারী জাতি, আমি কি তার সেবা থেকে বঞ্চিত হব? আমাকে নিয়ে যেতেই হবে। ও মায়েরা, কথা নয়, আসক্তি মানুষকে কৃষ্ণের কাছে পৌঁছাতে দেয় না। আসক্তির উপর স্ত্রী যদি হয় যেতে দেয় না। কিন্তু দুর্গা তো আসক্তি মোহিনী নন, দুর্গা দুর্গতি নাশিনী। যদি রাধা তত্ত্ব জানতে চান, রাধা তত্ত্ব গ্রন্থটা পড়ুন, দেখবেন এই দুর্গা দুর্গতি নাশিনী সনাতনী হচ্ছেন রাধা রানী। এই সংবাদ রাখেন কেউ? কেউ রাখেন না। এই সনাতনী দুর্গা দুর্গতি নাশিনী, এই সনাতনীর থেকে রাধা সৃষ্টি হয়, আর এই সনাতনীর থেকে সনাতন ধর্ম সৃষ্টি হয়। স্বাধীন কথা নয়, কোটি কোটি বছর আগের কথা। এই সনাতন ধর্মটা আসে। তা সেই দুর্গা শিবের সঙ্গে যাচ্ছে, কথা বলবেন না কেউ। যাচ্ছে, যেতে 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 নন্দালয়ে এসে দাঁড়িয়েছে। এসে দেখছেন গোপাল যে ঘরে আছে, সেই ঘর থেকে মাইল পাশে রাস্তা যা হয়ে আছে, কৃষ্ণকে দেখবে, গোপালকে দেখবে বলে 7 দিন দুর্গা লাইনে দাঁড়িয়ে আছে, কৃষ্ণের সঙ্গে দেখা হয়। বাড়ি ফিরে গেছে, মানে এ মায়েরা পাহাড়ে চলে এসছে। এসে বলল, দুর্গা এবার আমি যাই, তুমি থাকো, এবার আমি একাই যাই। 1 সপ্তাহ পরে যখন যাচ্ছেন, তখন দুর্গা বলল, স্বামী তুমি যাও, কিন্তু এই যে যেও না। কিরকম? তোমার গলায় যে সাপ আছে, ওই সাপটা নিয়ে গেলে যশোদা কিন্তু তোমাকে ঢুকতে দেবে না, ফোঁস করবে। ওকে ছেড়ে দাও, নামিয়ে দাও, শুদ্ধ ভাবে যাও। কথাটা শুনবেন। তখন শিব, যে সাপটা এতদিন ভগবানকে জড়িয়ে রেখেছিল, কোন সাপ বলবে একটু? বলি, বনের সাপ নয়, এরা পিঙ্গলা সুষুম্না। এই সুষুম্না নারীরূপ সাপ গলায় পেঁচিয়ে আছে প্রত্যেকটা মানুষের। এই এরা পিঙ্গলা সুষুম্নার পথে এই শ্বাসকে কন্ট্রোল করতে শিখতে হবে। এই সাপ যদি একবার এপাশ হয়ে যায়, বিষ ঢেলে দিয়ে দেয়, তখন আপনার দেহটা বিষাক্তে পরিণত। আমি খুব বেশি ভিতরে ঢুকবো না, যারা তত্ত্ব জানেন তারা বুঝতে পারছেন। সাপকে যদি কন্ট্রোল না করতে পারেন, সাধন পথে প্রবেশ করে কামপিচ কামগায়ত্রী সাধন করে, যদি সাপ, কোন সাপ? কবিরাজ গোস্বামী পাঠ করছেন, আর একটু ক্লিয়ার করে বলছি। তিনি বলছেন, দেহে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণী। দেহে কাম হলো ফণি। এই কাম যদি একবার সাপে পরিণত হয়, আর এই সাপের বিষ যদি শোধন না করা যায় কামপিচ কামগায়ত্রী দিয়ে, তাহলে ওই বিষ যদি একবার দেহে ঢেলে দেয়, ওই বিষ যদি সংসারে ছড়িয়ে যায়, তুমি কৃষ্ণ ভজন থেকে বঞ্চিত হয়ে যাবে। বলো বিশুদ্ধ জগতের কথা। তাই সাপটাকে, বহিরঙ্গের কথায় আবার আসছি, সাপটাকে যখন শিব খুলতে যাচ্ছে, সাপ চোখের জল ঢেলে দিয়েছে। দয়াময়, এতদিন তোমার কণ্ঠে আসছি কেন জানো? বৈষ্ণবের সঙ্গে আমি বিষ্ণু দর্শনে যাব, এই আমার ইচ্ছা। তুমি কণ্ঠ থেকে আমায় খুলে ফেলে দিও না। দয়াময়, হে দয়াময়, আমি সাপ বলে আমায় অভিশাপ দিয়ে ফেলে দিও না।
আমাকে তোমার কণ্ঠে করে নিয়ে চলো। তুমি যখন কৃষ্ণের পাশে যেয়ে দাঁড়াবে, আমি সাপ হয়ে আমার চোখ দিয়ে সেই অসামঞ্জস্য রূপ মাধুর্য কৃষ্ণ বদন দর্শন করব। সাপের আকতি মিনতি শুনে বলে, দুর্গা, সাপ তো যেতে চাইছে না। দুর্গা বলছে, স্বামী গো, দেখো দেখো, পশুর মধ্যে কৃষ্ণ প্রেম আছে, কিন্তু কিছু কিছু মানুষ পশু আছে, তাদের মধ্যে কৃষ্ণ প্রেম নাই। কত কুকুর চলে গেল কৃষ্ণ নামে, কত গরু চলে গেল কৃষ্ণ নামে। ব্রজধামে কৃষ্ণের পাশে শুনে গরুগুলো উদ্ধার হলো। বানর বানরে হনুমান রাম নামে উদ্ধার হলো। সাপ সাপিনী কৃষ্ণ দর্শনে পাগল হলো। কিন্তু আমার মতো ভক্তিহীন ব্যক্তি, আমার ভাগ্যে কৃষ্ণ, আমার ভাগ্যে কৃষ্ণ সেবা। দয়াময় পশু কৃষ্ণ ভজন জানে না, বৃক্ষ কৃষ্ণ ভজন জানে না, তথাপিও বৃক্ষের কাঠ কেটে সিংহাসন হয়। পশুর দুধ মন্থন করে মাখন ঘিয়ে গোবিন্দ সেবায় লাগে। তুলসী গাছের পাতা গোবিন্দ সেবায় লাগে। সমুদ্রের বজ্র কীট শঙ্খ হয়ে প্রতিধ্বনি হয়। গাছ চন্দন হয়ে বেটে গোবিন্দ সেবায় লাগে। গাছের ফুল ফুটে কৃষ্ণের গলায় মালা হয়ে দোলে। সবাইয়ের ভাগ্যে সেবা হলো, কিন্তু আমি কি অধম, আমার সেবা 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 হলো। বনের পশু কৃষ্ণ নাম করল। আমি মানুষ হয়ে শুধু শিয়াল কুকুরের মতো শুধু খেয়েই গেলাম, ঘুমিয়ে গেলাম, ভিডিও সিনেমা সিরিয়াল দেখে গেলাম, নাতিপুতির সংসার করলাম। করতে করতে বিষয় বৈভব ছেড়ে আমার চলে যাওয়ার সময় হয়েছে। এবার আমি চলে যাব, আর থাকবো না। এ পৃথিবী যেমন আছে সবই পড়ে থাকবে, আমি শুধু ছিলাম না, আমি থাকবো না। বড় আশা করে বাড়ি বেঁধেছি। যে ছেলেটি আমাকে বায়না করেছে, আমার আগে কীর্তন গেয়েছিল, তার বাড়িতে আমি উঠেছি। অপূর্ব তার সেবা, তার ফ্যামিলি অপূর্ব কৃষ্ণমতী। একতলা কমপ্লিট হয়ে গেছে, দুতলা হচ্ছে। কত লোকের বাড়ি গান করতে যাচ্ছে, দুতলা তিনতলা হচ্ছে, গৃহপ্রবেশে যাচ্ছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যাচ্ছে। কার কখন চলে যেতে হবে বিষয় বৈভব পড়ে থাকবে। একা এসেছি, একাই চলে যেতে হবে। তাই তো মহাজন বলেছেন, এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই গানগুলো গানগুলো তো শুনুন, বাজাবো শুনুন।
গানে জ্ঞান জন্মায়। আজকাল যা গান হচ্ছে মানুষ অজ্ঞানী হয়ে যাচ্ছে, কিন্তু এই গানগুলো একটু মন দিয়ে শুনুন। বাড়ি যাওয়ার সময় ভাববেন যে কিন্তু শুনলাম আজকে বহুদিন পরে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমার হিসাব কিতাব নগদ পত্র নেমে আসবে যবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আস্তে আস্তে আমার যেদিন মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শোক। সত্যি আমি যেদিন মরে যাব পাড়া প্রতিবেশী একটু শোক করবে, আহা কি লোক চলে গেল, আমার বাবা মরে গেল, মা মরে গেল, কত কাঁদবে। কাঁদবে কতক্ষণ? কিছুক্ষণ। আমার যেদিন মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শোক, সেদিন আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা বুঝতে পারছেন তো? আর বলি আস্তে 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 আস্তে। যত বড় হোক না কেন রাজা জমিদার, গাড়ি বাড়ি জমিদারি ঘড়ি ট্যান্ডেস্টার, সেদিন থাকবে না আর কোন অধিকার। কত সাত করে বাড়ি বেঁধেছি, নখানা ঘর দুতলা তিনতলা দিয়ে, আজ আর আমার ঘরে আমার জায়গা হয় না। ও ঘরে বড় ছেলে, ও ঘরে ছোট ছেলে, ও ঘরে বৌমা, ও ঘরে অমুক, আমার আর জায়গা নেই। সব পড়ে থাকবে, আমার চলে যেতে হবে। যত বড় হোক না কেন রাজা জমিদার, ঘড়ি বাড়ি গাড়ি ধাড়ি ঘড়ি ট্যান্ডেস্টার, সেদিন থাকবে না আর কোন অধিকার। এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সব থাকবে, শুধু আমি থাকবো না। আমি ছিলাম না। আমি এবছর আপনাদের গান শোনাচ্ছি, আগামী কাল, আগামী পরশু, আগামী মাস, আগামী বছর যে শোনাবো এ কথা আমি বলতে পারছি না, বলা যাবে না। মায়েরা শোনো, ছিলাম না, আমি থাকবো না, ছিল কি সেগুলো থাকবে। কি? আস্তে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, যেমন আছে তেমনই ঠিক রবে অবিকল। শুধু আমি যে থাকবো না কেবল, আমি যে থাকবো না কেবল, যেন পূর্ণ ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বন্ধ হবে যেন, এ পৃথিবীর অস্তিত্ব বদলাইবে না আর হেন। পাগল বিজয় বলে সেদিন আমার, পাগল বিজয় বলে, বিজয় বলে সেদিন আমার নেমে আসবে কবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জগতে সব করে থাকবে, শুধু আমি থাকবো না। কিন্তু একবারও বুঝি না যে আমার ডাক এসেছে চলে যেতে হবে। যত পশুর হরি ভজন হলো, আমি মানুষ হয়ে ভজন করতে পারলাম না, এর মতো যন্ত্রণা আর হয় না। তাই দুর্গা বলছে, সাপ যখন যেতে চাইছে
ওকে নিয়ে যাও, আস্তে 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 আস্তে, কিন্তু বাঘ ছালটা ঘুরে রেখে দাও। শিব কি পরে বাঘ ছাল, এটা খুলে রাখে, সেন্টিমেন্টের ব্যাপার। বাঘ ছাল খুলতে গেছে, বাঘ ছাল কেঁদে বলছে, প্রভু আমাকে ভুলো না, আমি কে জানো না? প্রহ্লাদকে রক্ষা করবার জন্য নৃসিংহ রূপ ধারণ করে ভগবান এসেছিলেন। ওই রূপ ত্যাগ করে যখন চলে গিয়েছিলেন, সেই নৃসিংহ সে বজ্র ছাল শিব পঞ্চানন পরে আছেন। কেন? কেন? ভগবানকে বেষ্টন করে ভক্ত রেখেছেন, এটা নিয়ম। আলো ভালো দিও না, এতে গানের মনস্ক নষ্ট হয়ে যাবে বাবা। থাক, আর আলো এখন নয়, কালকে দিও। হরে কৃষ্ণ। কীর্তন তো ভক্তি জগতের জিনিস, ওসব মারলে ভক্তি নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর, আস্তে আস্তে আস্তে। হরে কৃষ্ণ। তাহলে আর কথা নয় মা, আর কথা বলবেন না। তখন শিব বলেছিল বাঘ ছাল খুলে যাবো কেন? দুর্গা বলেছিল মনে পড়ে আমার বিয়ের সময় ওই বাঘ ছালি তো সর্বনাশ করেছে। বলবো? বলি, উলোধন দাও। শিবের তো মনে আছে, আস্তে আস্তে আস্তে, শিবের তো মনে আছে, দুর্গারও মনে আছে। এই মায়েরা, যখন শিব বিয়ে করতে গেল, ছোট করে বলছি, বিবাহ করতে গেল, মনে আছে তো? মানে প্রথম সতী যখন মরে গেল, সতীর দেহ ত্যাগ হলো, তারপর দুর্গাকে বিয়ে করতে গেল। তো যখন যাচ্ছে আস্তে 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 আস্তে, সতী মারা গেছে, বসে বসে শিব কাঁদছেন। নারদ যে বলছে মামা আবার একটা বিয়ে করো, নন্দী ফিরিঙ্গি কাঁদছে মামা বলে। শিব বলেছিল আমি বিয়ে করে লজ্জার বিষয় না, এটা হবে না। বলে সামান্য বিয়ে করো, একটু করো না, আমাদের ইচ্ছা আছে মানি বলে ডাকবো। বেশ, একেবারে সুন্দর করে সেজে গুজে নিয়েছে। কিন্তু নারদের ইচ্ছা হয়েছে মামা তোমার কাছকে 10-এর সামনে একটু উলঙ্গ করে ছাড়বে। কিভাবে উলঙ্গ করবে? কথা নয়, রাখো রাখো, কথা নয় মায়েরা, এইবার নিচ্ছেন একটু পরে। তাহলে উলঙ্গ কেন? আপনাদের আছে জানা? ঈশান মূলের শিকড়ের নাম শুনেছেন? শোনেননি? শোনেননি তো? ঈশান মূল, ঈশান মূলের পাতা এরকম গা দিয়ে ওঠে। ওর শিকড় যদি তো কানে কিংবা জামার পকেটে রেখে দেয় না, বিষধর সাপ আসে না। তাই নারদ ভাবলো ও শাশুড়ি যখন জামাই বরণ, আগের দিনে জামাই বরণ শাশুড়ি করত, তাই না? ওই কুলোর মধ্যে ধান দুর্ভা নিত না, তারপরে ধান দুর্ভা আঙুলের ফাঁকে নিয়ে এরকম করে আরণ বরণ কুলের খান ভাগ্যবতী গান ছিল। ভাগ্যবতী মাথায় দিয়েছে, যেই মাথায় দেয় আস্তে আস্তে এইবার ভাবলো যে যদি আমি ওই শাশুড়িকে বলে যে কুলোর মধ্যে দুই একটা ঈশান মূলের শিকড় নাও, আর শাশুড়ি যদি শিকড় নিয়ে জামার ধারে দিয়ে দাঁড়ায় আর ওই গন্ধ যদি পায়, কেন? ওই যে বাঘ ছাল যে পরা আছে ওইটা যাতে খুলে না পড়ে তার জন্য সাপ দিয়ে বেল্ট তৈরি করছে। আর ওই যখন শাশুড়ি দিয়ে দাঁড়াবে ওই গন্ধ সাপের নাকে পাবে, ওই সাপ খুলে যাবে, বাঘ ছাল পড়ে যাবে, ঘটনা একটা ঘটে যাবে। তো শিব জানে না। নারদ যে শাশুড়িকে বললো শোনো দিদা, তোমার জামার দেশের নিয়ম আছে, তুমি জামাইকে বরণ করবে, দুটো ঈশান মূলের শিকার দেয়। গোটা 50 নিয়েছে, নিয়ে যখন জামার কাছে যাচ্ছে ওই দক্ষিণে বাতাস জামার কাছে এসেছে, মাথায় যে সাপ ছিল হঠাৎ করে খুলে পড়ে যাচ্ছে। আরো যত কাছে আসছে গলার সাপ হুড় করে ফুরফুর করে চলে যাচ্ছে। আরো যত কাছে আসছে সেই বেল্ট পাক খাচ্ছে, বেল্ট পড়ে যাবে। দুর্গা মনে করলো দুর্গতি একটা ঘটবে, এত লোকের মাঝখানে যদি সাপ খুলে পড়ে যায়, বাঘ ছাল খুলে যাবে, একটা ঘটনা ঘটে যাবে। তো মেয়ে ছেলে মানুষ তো একটু কেড়ে আঙুলে চাপ দিয়ে দুর্গা শিবকে বলেছে বসে পড়ো, বসো। যদি বসে যায় তাও যদি খুলে যায় সম্পূর্ণ ঘটনা ঘটবে। আর যেই চাপ দিয়ে বলেছে ঠিক আছে বসো, শিব তো হট সেন্টিমেন্টাল, মেয়ে ছেলে আমার টিপ দিল কেন? ওই এক টিপ দিতে
শিব তিন খেলা ডিপ দিয়ে খাড়াইয়ে দিল। মার সম্মান বরাবর বুড়ি যেই ছুঁয়ে দিল, ব্যাস সাপ খুলে চলে গেল, বাকছাল পড়ে গেল, যাচ্ছে তাই ঘটনা ঘটে গেল। এই কথা দুর্গার মনে আছে যে আমার বিয়ের সময় এই সর্বনাশ হয়েছিল। যদি ওই বাকছাল পড়ে যাও, যদি ঘটনা ঘটে যায়, কিন্তু বাকছাল তো খুলতে চাইছে না, সেও তো কৃষ্ণ দর্শনে যাবে, তাই শিবের অঙ্গে ওঠে সেই বাকছাল পরে যখন নন্দালয়ে গিয়ে দাঁড়িয়েছে। জয় হোক শ্রীকৃষ্ণের, জয় হোক নন্দ রাজার, জয় হোক। নন্দ রাজা ঘর থেকে বাইরে হয়ে মা যশোদা গোপালকে কোলে নিয়ে বাইরে এসে দেখছেন, কি দেখছেন? একটা যোগী দাঁড়িয়েছে। মায়ের শুনবেন দেখাটা, ভজনটা কেমন দেখো। যোগী দাঁড়িয়ে আছে। কে তুমি? মা, তোমার গোপালকে তোমার কোলে দাও না। শিব পঞ্চানো, দাও না গো, পুরো আশা করে এসেছি তোমার গোপালকে কোলে নেব বলে। যশোদা বলল, না না, তোমার গলায় সাপ। পঞ্চানন মনে মনে বলছি, মাগো, তোমার গোপালকে তুমি চেনো না, তুমি সাপের ভয় করছো, ও তো সাপের আসনে শুয়ে থাকে গো। থাকে না? হ্যাঁ, অনন্ত না, নাগের উপরে আপনারাও শুয়ে থাকে। যার ক্ষমতা নাই তার সাপে খায়, আর যার ক্ষমতা আছে সে সাপকে বশীভূত করেছে। এই শোনো মায়েরা, সাপে খাবে তো। মা গো, তুমি ভয় করছো, তুমি দাও ছেলেকে কোলে নি না। মা যশোদা ভিতরে চলে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। শিব মনে মনে ভাবলো, হে কৃষ্ণ, তুমি, আমি এসেছি যখন তোমাকে দেখতে, তোমাকে না দেখে আমি যাব না। ভক্ত যদি বলে আমি কৃষ্ণকে দেখবো চোখের জলে, গায়ের বলে নয়। এই মায়েরা, গায়ের বলে কৃষ্ণ মেলে না, চোখের জলে কৃষ্ণ মেলে। পঞ্চানন উঠোনে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জলে ভাসে। এদিকে ভক্ত পঞ্চানন কাঁদছে কৃষ্ণ বলে, গোপাল কৃষ্ণ বাচ্চা ছেলে ভাবছে। ভক্ত যদি কাঁদে, আমাকে তো ছলে বলে কলে কৌশলে যেতেই হবে, কিন্তু মাকে তো বলতে পারছে না, মা আমাকে যেতে দাও। ছলো না, কি ছলো না? গোপাল ভাবলে আমি এমন ভাবে আমি এমন ভাবে কাঁদবো যে কান্না থামাবই না, যাতে মা যশোদা ওই শিবের কাছে আমাকে নিয়ে যায়। মায়েরা শোনো, এদিকে ভক্ত কাঁদে বাহিরে, ভগবান কাঁদে ভিতরে। শিব যদি একবার কাঁদে, কৃষ্ণ 5 বার কাঁদে। জগৎকে দেখাচ্ছে, হে জগৎ, কেউ যদি কৃষ্ণ বলে কাঁদে, আমি ভগবান ভক্তের জন্য কাঁদি। আস্তে আস্তে ভাইয়ের কান্না যখন মিলে যায়, তখন ভক্ত ভগবানের মিলন হয়। হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। পঞ্চানন হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে। কৃষ্ণ কেঁদেই যাচ্ছে, এমন কান্না কাঁদছে। যশোদা নবমী দিল, ভালো হলো না। কবিরাজ এনে ঝাড়ালো, ভালো হলো না। ডাক্তার আনলো, ভালো হলো না। গোপীগণ বুঝালো, তাও ভালো হলো না। কেন ভালো হবে? ভক্তের সঙ্গে মিলন হবে বলে। আস্তে ব্যাস, যশোদা তখন তার দাসীকে ডেকে বলছে, দাসী রে, একটু আগে যে যোগীটা এসেছিল, শিবটা তো জানে না, দেখতো বাইরে আছে কি, যদি থাকে বলবি। ও কি ঝাড়ান কালান জানি, তাহলে গোপালকে একটু ঝাড়িয়ে নেব। দাসী যে দেখে যোগী বসে আছে। ও যোগী, তুমি ঝাড়াতে পারো? ঝাড়াতে পারো? ভূত ভূত বলছে, আমি তো ভূতনাথ, আমার দেখলে ভূত পালিয়ে যায়। কেন? আমাদের গোপাল এত কাঁদছে, মনে হচ্ছে ভূতে পেয়েছে, ভূত ছাড়িয়ে দেবে। শিব তখন ভাবলো, এবার বুঝি আমার গোবিন্দের কৃপা হয়েছে।
এতক্ষণ আমার কান্নার সফল হয়েছে। হ্যাঁ, আনো আনো। মা যশোদা আস্তে 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 ঘুমটা দিয়ে গোপালকে কোলে নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। দূরে দাও পঞ্চানন, এই যদি ছাড়িয়ে দাও। পঞ্চানন শিব বলছে, মা গো, মায়ের কোলে বাচ্চা ছাড়ানো যায় না। তুমি তোমার গোপালকে মাটিতে বসাও, বসিয়ে একটু দূরে সরে যাও, আমি ছাড়িয়ে দেবো। গোপালকে বসিয়ে রেখে মা যখন দূরে গেল, পঞ্চাননে আসে আশা রেখে কৃষ্ণ চরণে পড়ল। কিছুতেই কান্না থামে না। যখন কৃষ্ণ বলে কাঁদিছে, আস্তে আস্তে কৃষ্ণ যখন কাঁদিতে লাগিল, পঞ্চানন এসে কৃষ্ণের কানে রাধা নাম দিল। রাধা নাম শুনে কৃষ্ণের ক্রন্দন থেমে গেল। যশোদা বলছে, ওগো যোগী, কি মন্ত্র দিয়েছ যে আমার গোপালের কান্নার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল? ওর হাতটা দেখতে, ওর ভবিষ্যৎ কি আছে? শিব তখন হাত ধরে বলছে, মা, তোমার গোপালের স্বভাব ভালো না, ওর 108খানা বিয়ে হবে। বলো বলে, হ্যাঁ মনে আছে তো? তা মা শোনো, শুধু হাত দেখলে হবে না, বাচ্চার চরণ তল দেখতে হবে। শিব গোপালের চরণ দুখানা নিয়ে বুকের মধ্যে চেপে ধরেছে। এই দেখো হরিহরের মিলন। একটু বললাম, যখন মা যশোদা দূরে সরে গেল, হাত দেখে দুখানা চরণ দেখলো, চরণে দেখলো শঙ্খ চক্র গাদা পদ্মা আছে। গোপালের ছোট্ট দুটি চরণ নিয়ে শিব চোখের জল নিয়ে গোবিন্দ চরণ দুখানা ধুয়ে দিল। স্বর্গতে পুষ্প বৃষ্টি হলো। দেবী বল্লভ হরি করলেন, ভক্তগণ হরি তৈরি করতে আনন্দে সেবা। হরি বল।